শুধু সরকারি কর্মচারী আর পেনশনভোগী না, রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে এই ডিএ মামলার কি ফায়সালা হয় সেটা জানার জন্য। ঠিকই তো। আজকে এই মামলার একটা চূড়ান্ত কিছু রায় হবে বা শুনানিও শেষ হবে এরকম একটা আশা ছিল, কিন্তু সেটা হয়নি। তবে সরকার পক্ষের যে সওয়াল সেটা বোধহয় আজকে শেষ হয়ে গেছে। আগামীকাল সরকার আপনাদের, পক্ষে 3 জন সওয়াল করেছেন, হ্যাঁ তাদের সওয়াল শেষ হয়েছে, আমাদেরটা কালকে শুরু হবে। ঠিক, তার মানে আপনারা আগামীকাল আপনাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে যে সওয়াল হলো, সরকার পক্ষের সমস্ত বাঘা বাঘা আইনজীবী যে সওয়াল করলেন, তাতে ব্যাপারটা এরকম দাঁড়ালো, যেন শুনে মনে হলো যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল ডিএ রাজ্যকে দিতে হবে এরকম কোনো নির্দেশ রোপা 2009 বা কোনো প্রশাসনিক কোনো কিছুর মধ্যেই নেই। হুম। আরেকটা হচ্ছে যে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তো এই উপভোক্তা মূল্য সূচক এইটা কিসের ভিত্তিতে হয় এবং এর ভিত্তিতে যে ডি এর হার স্থির হয়, এটাও একটা সারাদিন ধরে মোটামুটি বিভিন্ন সময়ে উঠে এসেছে। এইটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। ওরা বলার চেষ্টা করছেন যে আমরা এই অল ইন্ডিয়া যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটাকে আমরা সরকারের মতে ওটা হচ্ছে অনর, মানে একবার যেটা হয়ে গেছে সেখানেই থাকবে, সেখান থেকে নড়বে না। তাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বারে বারে যে ডিএ দিতে বলেছেন কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল, সেটা ভুল। ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট তাদের কথা বলার অধিকার নেই, এইটাই তাদের মূল বক্তব্য ঘুরে ফিরে। যে আমরা দিয়ে দেবো কি দেবো না এটা আমাদের খুশি, আমরা যখন পারি দেব, কিন্তু অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্সকে মেনে চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রসঙ্গে অনেকগুলো মামলার উল্লেখ করেছেন তারা। তারা বিভিন্ন যুক্তিতে খাড়া করেছেন, এগুলো একটা আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেখানে তারা দেখাবার চেষ্টা করেছেন যে কি বেতন হবে না হবে এটা তো সরকারের দায়িত্ব, এটা তো কোর্ট বলতে পারে না। আর বলেছেন যে আমাদের সরকারের যদি টাকা পয়সা টানাটানি হালে থাকে তাহলেও সেটা কোর্ট বলতে পারে না যে তৎসত্ত্বেও ডিআরএস দাও, এটাই হচ্ছে ওদের প্রতিপাদ্য বিষয়। বিচারপতি সঞ্জয় কারোল আর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ, তারা খুব নির্দিষ্টভাবে বললেন এই এআইসিপিআই বা এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বিষয়টা নিয়ে তারা বারবার জানতে চাইছেন। তারা বুঝতে চাইছেন সেই ব্যাপারটা কি, কিভাবে তার অ্যাপ্লিকেশন হয়, সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। On what basis or how this AICPI came to the knowledge of the tribunal, and what was the basis for it to give such a direction? Because you have invited our attention to the statutory provision, which is the rules, the ROPA. Yeah. We are trying to understand what is the difference. My query Correct. is That's the query. that it speaks of index average. Yeah. Where does this AICPI come from? বলা হলো এরকম যে কোনো ট্রাইব্যুনাল বা হাইকোর্ট বা সরকার বলতে পারে না রাজ্যকে যে তোমাকে এই হারেই দিয়ে দিতে হবে। সেটা ওদের সওয়াল। হ্যাঁ, ওদের সওয়াল। সেক্ষেত্রে বিচারপতিরা বললেন যে তারপরেও কিন্তু হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। Having held that court cannot issue a mandamus for grant of central DA, now the court has granted it. According to them, court has granted the same by applying ACPI. That's correct. দিয়েছেন তো, সেই জন্যই নাকি সরকার ভীষণ বিক্ষুব্ধ, তাই তারা সুপ্রিম কোর্টে এসছেন, সুপ্রিম কোর্টে তারা সওয়াল করাচ্ছেন। কিন্তু এর আগেও তো এই একই সওয়াল হয়েছিল না, যে তা তো হয় না, আগে তো এত দীর্ঘ সওয়াল হয়নি, এটা বিক্ষিপ্ত সওয়াল হয়েছে, টুকরো টাকরা, এখন এটা চূড়ান্ত সওয়াল হচ্ছে। হ্যাঁ, এবং সেখানে এই প্রসঙ্গ এলো যে শুধু পশ্চিমবঙ্গ নয়, ওরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা বলার চেষ্টা করছে এখন তো পশ্চিমবঙ্গকে যদি তুমি দাও তাহলে তার তো প্রতিক্রিয়া দেশব্যাপী সব জায়গায় হবে, সেই জন্য তুমি এখন দেশব্যাপী সবাইকে নোটিশ করো, এটা হচ্ছে ওদের পরিকল্পনা, যাতে মামলাটাকে ঝুলিয়ে রাখা যায়, সেই দৃষ্টিকোণ থেকে ওটা বলেছিলেন। তা বিচারপতিরা সেটা গ্রাহ্য করেননি। Apart from West Bengal, the states of Kerala, Chhattisgarh,
Himachal Pradesh, Karnataka, Maharashtra, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim, Telangana, and Tripura, which is a total of 13 out of the 27 states as well we have been able to ascertain, do not follow the rates of DA declared by the central government. হ্যাঁ, সেটা গ্রাহ্য করেননি, কিন্তু কপিল সিবালকে দেখলাম একাধিকবার তিনি চেয়েছেন তার উদ্দেশ্য ছিল যে মামলাটাকে ঝুলিয়ে রাখো, সেই জন্যই তিনি এটা বলার চেষ্টা করেছেন। শুধু চেষ্টা করেনি, তার খানিকটা যেন সতর্ক করছেন বিচারপতিদের যে আপনারা সে তো মনে রাখবেন, তার পক্ষে থেকে তিনি বলবেনই তো এসব। মানে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক সুদূর প্রসারী, সেটা তারা এমনকি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে উনি ওই FRBM আইনকেও নিয়ে এলেন, যে রাজকোষ সামলানোর বা আর্থিক পরিস্থিতিকে সামলানোর ওরা পুরো ঘুরে দায়িত্ব। ফিরে ওই জায়গায় আসছে, আর্থিক পরিস্থিতি, যার ফলে তো আমি উঠে বললাম তাহলে তো আমাদের অন্য কথা বলতে হয়, কিন্তু এখনো সেগুলো তো বিচার্য হবে না। এখন দেখা যাক, কালকে আমাদের শুনানি শুরু হোক। বিচারপতিরা এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে বিচারপতিরা বুঝতে চাইছেন, ওই জায়গাটা বুঝিয়ে দিতে পারলে হয়তো তাদের কনফিউশনটা কাটবে। Your Lordship asked me a very important question. Why can't you give it? Now, how will I give it? I'll have to borrow money. For borrowing money, I'll have to go to the Reserve Bank of India. Reserve Bank of India will have to allow me, depending on my public debt. Then I'll have to go to the state legislature, pass an appropriation bill. Then the money can be disbursed. Now, how can that be done by a direction of this nature? ঠিকই, মানে আজকে তারা পুরোপুরি এই জায়গাটার উপরেই জোর দিলেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি, রাজ্যের আর্থিক অবস্থা, রাজ্যের সাধ্য, এইটাকে না দেখে যদি নির্দেশ দেওয়া হয় যে এই হারেই দিতে হবে, তাহলে পরে সেটা একটা সাংঘাতিক প্রতিকূলতা তৈরি করে, রাজ্যের কাজকর্মের ক্ষেত্রে সেটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনাদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই তার পাল্টা সওয়াল হবে কালকে, এবং সেক্ষেত্রে কি রাজ্যের যে আর্থিক পরিস্থিতি আসলে যা বলা হচ্ছে আর যা আমরা দেখতে পাচ্ছি নানান খাতে, এই বিষয়টা মুখ্য হয়ে উঠবে। এটা একটা দিক, ওরা তো এটা বোঝাবার চেষ্টা করবে, সেই জন্য একটা দিকে থাকতেই পারে। কপিল সিবাল ফেডারেল স্ট্রাকচারের বিষয়টাও নিয়ে এলেন। ওগুলো বলতে হয় বলেছেন আর কি, বলবার চেষ্টা করছেন যে স্টেটের কর্মচারীদের বেতন টেতন স্টেটই ঠিক করবে, তাই তো স্টেটই ঠিক করবে, আমরা তো বলিনি যে এটা সেন্টার ঠিক করবে। বকেয়া ডিএর 25% দেবার নির্দেশ ছিল 6 সপ্তাহের মধ্যে, যেটা দিলেন না রাজ্য সরকার। সেটাও প্রসঙ্গত আজকে বিচারপতিরা বলছিলেন কপিল সিবালকে যে তুমি টাকাটা দিচ্ছ না কেন, টাকাটা দাও। এতদিন ধরে, মানে এটাতে একটা আদালত অবমাননারই সামিল। সে তো বটেই, সেজন্য আদালত অবমাননার অভিযোগ তো আমাদের দায়ের হয়েছে, এখন সেটা বিচারপতিরা বিচার করবেন কি দাঁড়ায় দেখা যাক। ঠিকই, প্রাইস ইন্ডেক্সের জায়গাটা আগামীকালের শুনানিতেও বারবার আসবে। হ্যাঁ, এবং তার ভিত্তিতে ডিএর যে হার স্থির করা, কারণ এখন বোধহয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ডিএর ফারাকটা সে 37%। না, ট্রাইব্যুনাল তো বলেছেন যে তোমরা অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে দিয়ে দাও, কেন্দ্রের সঙ্গে কতটা ফারাক আছে না আছে এটা খুব একটা এখন বিবেচ্য নয় আমাদের কাছে। আমাদের কাছে বিবেচ্য হচ্ছে যে কস্ট অফ প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তুমি দিয়ে দেবে কি দেবে না, এইটার উপরে আপনাদের কালকের সওয়ালও নির্ভর করছে। মানে ঠিক। একটা জিনিস জানতে ইচ্ছা করছে, শুনানি পর্ব শেষ হওয়ার পর কি রায়দান স্থগিত রাখা হতে পারে? সেটা আমরা কি করে বলবো, স্থগিত থাকবে এটাই মনে হয়। ওদের তো ভাবনা চিন্তা করে রায় দিতে হবে, সঙ্গে সঙ্গে রায় কি দেবে না। তাহলে আমরা তাকিয়ে থাকবো আগামীকালের শুনানি পর্বের দিকে। আপনার অনেকটা সময় নিলাম, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।